আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। নিট দুর্নীতির প্রতিবাদে গতকাল ধর্মতলায় কয়েকটি বাম সংগঠনের মিছিলে সাংবাদিকদের ওপর হামলার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বিধানসভায় এই ঘটনার সম্পর্কে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কালকের ঘটনায় ইতিমধ্যেই 7টি মামলা দায়ের হয়েছে, প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যে সদ্য কার্যকর হওয়া গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল, পুলিশকে উস্কে দিয়ে বল প্রয়োগ করানোর পরিকল্পনাও ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল, কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওই ঘটনার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা কালো ব্যাজ পরে সাংবাদিকদের সঙ্গে সংহতি জানাতে কর্মসূচি নিয়েছেন। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। সকালে এক বিবৃতিতে ক্লাব সম্পাদক কিংসুক প্রামাণিক ও সভাপতি স্নেহাশিস সুদ জানিয়েছেন, এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতেও রক্তাক্ত হয়েছে সংবাদ মাধ্যম। ক্লাবের অভিযোগ, রীতিমতন টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই লাগাতার আক্রমণের বিরুদ্ধে আজ বিকেলে প্রেস ক্লাব কলকাতার সামনে এক প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কলকাতায় গতকাল ছাত্র আন্দোলনে যে অশান্তির সৃষ্টি হয়েছিল তাতে 70 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় যে বক্তব্য পেশ করেছেন তার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, আইনি ব্যবস্থার ক্ষেত্রে যেন রং, বর্ণ, ধর্ম দেখে সিদ্ধান্ত না নেওয়া হয়। সুজনবাবু এও বলেন, যথাযথ তদন্ত সবসময় জরুরি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন সুজনবাবু, যদিও তিনি বলেছেন আন্দোলনকে বদনাম করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। রাজ্যের নতুন সরকার পূর্ব ঘোষণা মতন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এই ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্টগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার দাবি, এই রিপোর্টগুলি রাজ্যের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কেন রাজ্য 8 লক্ষ কোটির বেশি আর্থিক ঘাটতির মুখে তারও ব্যাখ্যা মিলবে সেখান থেকে বলে তিনি জানান। আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে মানুষকে খুন করেছেন। তার সাংসদ এলাকায় সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসা করিয়ে অনেকের অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে। সরকারি হাসপাতালের ইউসিজি এক্স রে মেশিন অনৈতিকভাবে শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া বেআইনিভাবে মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করানো হয়েছিল। কিছু ক্ষেত্রে চিকিৎসকদের ভয় দেখিয়েও নিয়ে যাওয়া হয়। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের শিবিরগুলিতে মোট কত টাকা খরচ হয়েছে এবং কতজন সরকারি চিকিৎসককে ব্যবহার করা হয়েছিল, স্বাস্থ্য দপ্তরের কাছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও 1 আগস্ট জনগণনার কাজ শুরু হচ্ছে। নবান্ন সূত্রে খবর, জনগণনার জন্য গণনাকারী এবং সুপারভাইজার হিসেবে যেসব শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে তাদের নিজের কর্মস্থল এলাকায় ডিউটি দেওয়া হবে বলে সম্প্রতি এক প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওর অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাজ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সরকার আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমানি বলেছেন, নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIBর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভুয়ো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। PIB সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করার কথা। 2 পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। প্রধানমন্ত্রী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব জ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রতিবেদনগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে 1,15,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলায় বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চড়াইদেওতে 7 জন, শিবসাগরে 6 জন এবং জোরহাটে 1 জন রয়েছে। গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যের রিলিফ কমিশনার জানিয়েছেন 5 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পরে আজ আবারও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা কয়েকদিন বন্ধ ছিল। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদগাওয়ান ও উপআরানে গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3রা আগস্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কার্গিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজে 3 ভারতীয় নাবিক সহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক অবশ্য নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এভাবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের ওপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে বিদেশ মন্ত্রক। সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় T20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে মিশরের বার্ব সামেকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে অনাহত সিং মিশরের রুকা সালেমের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 10:30টায় এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খবর শেষ হলো।